তুই এই ঘরে ঢোকার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়ে এলাম এই খবরটা পেয়ে যে তুই আমার সাথে লড়াইয়ে নেমেছিস। কি বলছিস তুই? হ্যাঁ, আমার শাশুড়ি মা তাই বলছে, আমার ননদও তাই বলছে, সবাই বলছে তুই যা যা শাড়ি বানিয়েছিস সেই শাড়িগুলো নাকি কাস্টমারদের সাপ্লাই করেছিস। তুই নাকি কাজ করে আবার মোটা টাকা লাভ পাবি, আবার তোর কাছে অনেক অর্ডারও আসবে। তুই নাকি আমাদের পাড় ইন্ডাস্ট্রির সঙ্গে লড়াইয়ে নেমেছিস, যেহেতু সেখানে আমি কর্ণধার। তুই সব কি বলছিস? হ্যাঁ, তুই ভুল করছিস। ভুল করছি না, আমি কোনো ভুল করছি না, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই আমার সাফল্য মানতে পারছিস না, তুই আমার নাম মানতে পারছিস না, আমার হাতের এই জাদু। থাক, হাতের জাদু হাতের জাদু হাতের জাদু, সেই একই জিনিস চালিয়ে যাচ্ছিস। বাকিরা কি কাজ জানে না? আমার মা কাজ জানে না? আমি কাজ জানি না? এই দুটো হাত দিয়ে আমি নকশা তুলিনি, মা তোলেনি। তুই কার থেকে কাজ শিখেছিস? মায়ের থেকে। আমি, মা, দিয়া, নন্দিনী আমরা সবাই মিলে নকশা তুলেছি, শাড়ি বানিয়েছি, আর সেই শাড়ি সাপ্লাইও করেছি তো, সঙ্গে সংসারটাও করছি। শ্বশুর মশাইকে দেখছি, রান্না বান্না করছি, সবটা গুছিয়েছি। আর তুই কি করছিস? হ্যাঁ, রাতের পর রাত পার্টি যাবার নাম করে বেহেট মাতাল হয়ে বাড়ি ফিরছিস। ভদ্রতা সহবত সব ভুলে গেছিস। নিজের স্বামীর সঙ্গে পর্যন্ত তুই ঘর করিসনি, তোদের ফুল সজ্জাটা পর্যন্ত হয়নি। বেশ করেছি। শাড়ি মুখার্জি এই সমাজের উঁচু স্তরের মহিলা হবে। চুপ কর। ভালো করে পড়াশুনো পর্যন্ত করিসনি, কোনো মতে একটা ছোট স্কুলে পড়তিস। এখন দু একটা ইংরেজি শব্দ শিখে তুই কি মনে করেছিস? হ্যাঁ, তুই মাথা কিনে নিয়েছিস। বেশি ঔদ্ধত্য ভালো নয়, বেশি লোভও ভালো নয়। বেশি লোভে সব কিছু নষ্ট হয়। কথাই আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। কথাটা ভালো করে মাথায় রাখিস। এমনি এমনি কিন্তু বইয়ে লেখা হয় না, বুঝতে পেরেছিস? তার কারণ থাকে। এখনো বলছি, ফিরে আয়, ফিরে এসে সংসার কর, ঘর কর, সুখে শান্তিতে সংসার কর। না, ঘর করব না, সংসার করব না, আমি শুধুমাত্র ব্যবসা করব, আমি টাকা উপার্জন করব, আমার টাকা চাই। হ্যাঁ, আমি পার্টি করব, হ্যাঁ পার্টি করতে আমার ভালো লাগে, আমি ভালোবাসি। আর আমি তোকে বলছি, জমিনহাটায় আর কোনো শাড়ি তৈরি হবে না। জমিনহাটার কোনো শাড়ির লেবার আর কাজ করবে না। আমি সবার কাছে যাব, টাকা দেব, তাদেরকে মোটা টাকা অফার করব, তাদেরকে তুলে এনে আমাদের কোম্পানিতে কাজও দেব। তারা হবে আমার কর্মচারী আর আমি হব মালকিন। কথাটা লিখে নিস। তোর ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দিদি। ওর ঔদ্ধত্য থাকবে না তো কি তোমার ঔদ্ধত্য থাকবে? তোমাদের গ্রামের সমস্ত লেবারের সাথে কথা চলছে, মোটা টাকার মাইনে দিয়ে এখানে বসিয়ে দেবো ওদেরকে। হোক লস, একটু লস সহ্য করব, পুষিয়ে দেব, কিন্তু তোমাকে যেন তেন প্রকারেণ তোমার কোম্পানি থেকে তুলে দেওয়া, লাল বাতি জ্বালিয়ে দেওয়া, সেটাই লক্ষ্য হচ্ছে শাড়ির। আর ও সেটা করেও দেখাবে।